কেন তিনজন বসতে পারবো না? হ্যাঁ, কোন সেন্সে তিনজন বসতে পারবো না? মানে যত সব অথর্বের আইনগুলো, সেই আওয়ামী লীগের আইনগুলো এখন পর্যন্ত রেখে দিছে। সেই আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই এখনো আছে দেখি, সেই তিনজন না বসতে দেওয়ার আইনটা এখনো রেখে দিছে। বাইক নিয়ে তিনজন যেতে পারি না। হ্যাঁ, এখন এক শ্রেণীর লোক বলতে পারেন, আমি উত্তর দিয়ে দিই, এক শ্রেণীর লোক বলতে পারেন বাইকের ম্যানুফ্যাকচারিং টাইমেই বাইকের যারা ম্যানুফ্যাকচারার তারা মানে গাইডলাইন দিয়ে দিচ্ছে দুইজন বসতে হবে। আরে বেটা, দুইজন বসতে হবে, বাট আমার জায়গা আছে, আমি কেন দুইজন বলবো? হ্যাঁ, মানে ইমব্যালেন্স হয়ে যেতে পারে, এটা বলতে পারেন, তাই না? মানে তাহলে নিয়ম করে দেন যে যার কমপক্ষে 1-2 বছরের লাইসেন্সের বয়স, যার 1-2 বছর হবে, সে তিনজন বসতে পারে, নিয়ম করে দেন। সিস্টেমে আসেন, লজিকে আসেন, তাই না? মানে কি বলবো আর, মানে কমন সেন্স। আমার বাইকে যদি আরেকজন লোক নিতে পারি, বাড়তি একজন লোক, তাহলে আমরা একই ডেস্টিনেশনে তিনজন ধরেন যাচ্ছি। তো আমি ধরেন, আমি যদি দুইজন যাই অথবা আমি যদি একা যাই, সেই একই ফুয়েলটা দিয়েই তো আমি যাচ্ছি। আমার আমার পিছনে যদি আর দুজন বসে, মানে ওই ধরতে গেলে ওই একই রকম ফুয়েল দিয়ে আমি চলে যেতে পারছি, বা আমরা তিনজন মিলে যে জায়গায় ওই ব্যক্তিটা একই ডেস্টিনেশনে তো যাবেই, তারও আলাদা করে ফুয়েল খরচ করে তার যেতে হচ্ছে। দেখেন মানে সিস্টেমগুলো কেমনে কলকবজারে সাজাইছে, যা আমাকে যদি তিনজন যেতে না দেয় তাহলে সে তো আবার ফুয়েল দিয়ে যাবে, সে আবার ফুয়েল খরচ করে যাবে, মানে আমার দেশ থেকে ফুয়েল গেল মানে কি ডলার গেল। মানে তারা চায়, যারা এই আইনগুলো করছে তারা চায় যেন আমার দেশ যেন তাড়াতাড়ি ফকির হয়, আমার দেশ যেন কখনো উঠতে না পারে। সেই ইন্ডিয়ার বাচ্চার আইন এগুলো, হ্যাঁ, ইন্ডিয়ার চাপিয়ে দেওয়া আইন। ওর ইন্ডিয়ার মানে কেন বাংলাদেশ নিয়ে এত নাক গলানো লাগে আমি জানি না। এই সব আইনগুলো মানে ইন্ডিয়ার কাছ থেকে, হ্যাঁ দাদা দাদা কি করবো দাদা, এইভাবে বলে বলে ইন্ডিয়ার যা বলে তাই শুনছে বাংলাদেশের লোকজন, এখনো শুনতেছে। নির্লজ্জ জাতি এখনো শুনতেছে। উগান্ডায় একটা বাইকে বেঞ্চ লাগায়, পিছনে 12জন 13জন বসে বেঞ্চ লাগায়। আমার জাতি কি উগান্ডার চেতে বড় কিছু নাকি? উগান্ডার চেতে বেশি কিছু? হ্যাঁ, মানে বর্বর জাতি, মানে বর্বর এগুলো সহ্য করতে পারি না ভাই। বাংলাদেশের প্রত্যেকটা শিরায় শিরায় অনিয়ম, শিরায় শিরায় দুর্নীতি, শিরায় শিরায় মানুষের সাথে যুদ্ধ লাগানোর মতো একটা নিয়ম চালায় দিছে। মানে তারা আবার মানে খুব হয়ে যায়। হ্যাঁ, মানে যুদ্ধ করতে, বাচ্চারা যখন যুদ্ধ করে তখন আবার তাদের খুব মানে হয়ে যায় যে কেন ছাত্ররা মানে যুদ্ধ করতেছে। হ্যাঁ, ছাত্রদের যুদ্ধের লজিক আছে। হ্যাঁ, লজিক আছে, যারা ওরা একদম মানে অযথায় যে যুদ্ধ করে তা না। আমি সবাইকে আহ্বান জানাবো, যারা বাইক চালান এই নিয়মের বিরুদ্ধে কথা বলেন ভাই, সবাই যার যার পক্ষ থেকে কথা বলেন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করেন। ঠিক আছে, এই নিয়মের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন। যে আমার ইচ্ছা হলে আমি হেলমেট পরবো কি পরবো না, এটা মানে আমার খুশি। আমি দুইজন বলবো কি তিনজন বলবো, আমার খুশি। ঠিক আছে, প্রতিবাদ করেন। আর আমি সাধারণ যারা পুলিশ মামলা যারা দেন, আপনারা তো অর্ডারের উপর ভিত্তি করে দেন, তাই না? আপনাদের টপ ম্যানেজমেন্টের অর্ডারের উপর ভিত্তি করে, ভাই শিথিল হন ভাই। আমি